এই সিরাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন লোকজনের সাথে এমনকি জন্তু জানোয়ারের সাথেও কি আচরণ করেছেন সেই আচরণগত বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিস্তারিতভাবে এবং দালিলিকভাবে। এই বইটি অত্যন্ত অথেন্টিক এবং দলিল নির্ভর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, যারা যেখান থেকে আমাকে দেখছেন ও শুনছেন, সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সিরাতের কিতাব সম্পর্কে দু চারটি কথা বলার জন্যই দাঁড়িয়েছি। আমার হাতে যে কিতাবটি রয়েছে, এই কিতাবটির বাংলা নাম হচ্ছে যেমন ছিলেন তিনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই কিতাব। এই কিতাবটির আরবি নাম হচ্ছে কাইফা আমালাহুম। এই কিতাবটির মূল লেখক হলেন বর্তমান পৃথিবীর একজন আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী, খ্যাতিমান ও প্রথিতযশা লেখক শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। তার সম্পর্কে যারা জানেন তাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তার পরিচিতি কোনো পরিচিতির মুখাপেক্ষী নয়। তিনি একজন বর্তমান পৃথিবীর খ্যাতিমান ও জনপ্রিয় লেখকদের প্রথম সারিতে থাকবেন। আমি তো বলবো বর্তমান পৃথিবীতে যাদের লেখা সবচেয়ে বেশি পঠিত হয়, বিভিন্ন ভাষায় অনুদিত হয় আরবি ব্যতীত, যদি একটি শর্ট লিস্ট করা হয়, সংক্ষিপ্ত তালিকা করা হয় 5 জন বা 10 জনের, সেই তালিকায় প্রথম সারিতে থাকবেন শেখ সালেহ আল মুনাজ্জিদ। এই কিতাবটি প্রকাশ করেছে রুহামা পাবলিকেশনস। এই কিতাবটি অনুবাদ করেছে জনাব আব্দুল্লাহ ইউসুফ। অনুবাদক সম্পর্কে আমার তেমন একটি ধারণা নেই, কিন্তু এই কিতাবটি সম্পাদনা করেছেন মুফতি তারিকুজ্জামান তারিক ভাই। তারেক ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত জানাশোনা ও পরিচয় রয়েছে। এইটুকু তার সম্পর্কে আমি বলতে পারি, আজ থেকে 10 বছর পরে আল্লাহ যদি তাকে হায়াতদমে বাঁচিয়ে রাখেন এবং তিনি তার গতিপথের মধ্যেই থাকেন, তিনি যদি তার কক্ষপথ থেকে চ্যুত না হন, তাহলে আশা করা যায় আগামী 10 বছর পরে বাংলাদেশে যে সমস্ত মুহাক্কিক আলেমদের নাম আসবে তার মধ্যে তারেক ভাইকেই অবশ্যই রাখতে হবে আশা করি। তো তারেক ভাইয়ের আরও বই আছে, আমরা সেগুলি পড়েছি, আপনারাও সেগুলি জানেন। তো তারেক ভাইয়ের সম্পাদনা অত্যন্ত চমৎকার এবং তিনি যোগ্য আলেম। বাংলা ভাষা সম্পর্কেও তার বেশ ধারণা রয়েছে, তার জ্ঞান রয়েছে, যে কারণে বলা চলে যে এই বইটির অনুবাদ এবং সম্পাদনা খুব উৎকৃষ্ট মানের এবং চমৎকার। এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যা পড়েছি অন্য সকল সিরাত থেকে এই সিরাতের বৈশিষ্ট্য বা গুণটি হলো আপনার, যে কোনো সিরাতেই আপনি দেখবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ইতিহাস, জন্ম, বেড়ে ওঠা, অন্যান্য অনেক প্রাসঙ্গিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ঘটনাই সিরাতের কিতাবের মধ্যে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের জন্য আদর্শ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যে বিষয়গুলো আমাদের নেওয়ার, সেগুলো আমাদের জন্য প্রায় ফরজ পর্যায়ের, ওয়াজিব পর্যায়ের। কিন্তু যে বিষয়গুলো তিনি কোথায় জন্মগ্রহণ করলেন অথবা তার সঙ্গে কার কি ঘটনা ঘটলো, সেগুলি কিন্তু আমাদের জন্য আমরা জানবো, কিন্তু সেগুলি কিন্তু আমাদের জন্য করণীয় বর্জনীয় সেখানে তেমন একটা কিছু নেই। আমাদের জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের জীবনে কি করণীয় এবং বর্জনীয় রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের বেশি দরকার, বিশেষত আপনার আজকের পৃথিবীতে, বিশেষত বাংলাদেশের কথা আমরা বলবো, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগুলি কিন্তু আমাদের মধ্যে নেই। আজকে আমাদের মধ্যে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সুন্নতি লেবাস আমাদের অনেকের মধ্যে আছে, কিন্তু যে বিষয়টি আমাদের মধ্যে নেই অথবা খুব কম, সেটি হচ্ছে আচরণ। আমরা কিন্তু দাড়ি রাখি, জুব্বা পরি, তারপরে কিন্তু আমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে আমরা সুন্দর আচরণ করতে পারি না। অথচ হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তার অধীনস্থ ছিল, তার গোলাম ছিল, তার স্ত্রী ছিল, ভাদি ছিল, এরপরে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল, প্রতিবন্ধী লোক ছিল, অন্ধ লোক ছিল। তো তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছেন, আখলাক এবং আচরণের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মানুষের সাথে কিভাবে তার বর্তাও বা আচরণ ছিল, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইয়ের মধ্যে
এই সিরাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন লোকজনের সাথে এমনকি জন্তু জানোয়ারের সাথেও কি আচরণ করেছেন, সেই আচরণগত বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিস্তারিতভাবে এবং দালিলিকভাবে। বইটি যদি আমরা খুলি তাহলে দেখব যে এই বইটি অত্যন্ত অথেন্টিক এবং দলিল নির্ভর। এখানে দলিল সহ দেওয়া হয়েছে যে হাদিসের কোন কিতাব থেকে নেওয়া হয়েছে সবগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো আমরা যদি সূচি দেখি, আমার হাতে প্রথম খণ্ড রয়েছে, এখানে যদি আমরা শুধু সূচির শিরোনামগুলো যদি আমরা পড়ি তাহলে এই বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কিছুটা অবগত হতে পারবো। যেমন এখানে প্রথম অধ্যায় আসছে যে জগৎবাসীর আদর্শ। প্রথম পরিচ্ছেদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনুপম জীবন আদর্শ। দ্বিতীয় পরিচ্ছেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিভিন্ন দিক, আমরা রাসূলকে কিভাবে অনুসরণ করব। এরপরে আসছে যে পরিবারের সাথে, পরিবার, আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। দেখেন আমরা কিন্তু পরিবারের বাহিরে নই। এই পৃথিবীতে যেই মানুষই আসুক না কেন সে কিন্তু একটা পরিবার পায়, তার মা পায়, তার পিতাকে পায়। পিতা যদি মারাও যায় কিন্তু মা ছাড়া তো কেউ পৃথিবীতে আসতে পারে না। তার চাচা থাকে, ভাই থাকে, ভাতিজি থাকে, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন থাকে। তো মানুষ কিন্তু আত্মীয় থেকে বাহিরে নয়, সমাজ থেকে বাহিরে নয়। একটি মানুষ কিন্তু একটি জঙ্গলে গিয়ে বসবাস করতে পারে না, কোনো এক দ্বীপে গিয়ে সে একা বসবাস করে না। তার একটা পরিবার থাকে, একটা সমাজ থাকে, একটা রাষ্ট্র থাকে। তো আমরা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কিন্তু, এবং রাতেও যখন আমরা ঘুমাই আমার পাশে স্ত্রী থাকে, আমার সাথে বাচ্চারা থাকে। তো আমরা কিন্তু মানুষ থেকে একাই কি নই, আমরা সবসময় কিন্তু মানুষের সঙ্গেই আছি। তো মানুষের সঙ্গে আমাদের আচরণ কি হবে, এখানে বিশেষ করে পরিবারের কথা ফুটিয়ে তোলা হয়েছে এই অধ্যায়ের মধ্যে। স্ত্রীগণের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। এরপরে আসছে তালিম ও তরবিয়তের মাধ্যমে স্ত্রীদেরকে কিভাবে আদর্শ হিসেবে গঠন করেছেন সেই প্রসঙ্গ এখানে এসেছে। এরপরে আসছে নবী পরিবারের উদ্ভূত সমস্যাগুলি তার সমাধান। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, 11 বা 13টার মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। তো যখন একাধিক পরিবার থাকবে তখন কিন্তু সতীনদের মধ্যে একটা সমস্যা হতেই পারে, যেহেতু তারা মানুষ ছিলেন, এজন্য তাদের পরিবারের মধ্যেও সমস্যা ছিল। তো এই সমস্যাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাধান করেছেন এখানে সেটা তুলে ধরা হয়েছে। এরপরে আসছে ছেলে মেয়েদের সঙ্গে রাসূলের আচরণ, নাতিদের সঙ্গে আচরণ, আত্মীয় স্বজনের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, প্রতিবেশীর সঙ্গে আচরণ, মেহমান ও মেজবানের সঙ্গে রাসূলের আচরণ, বিশিষ্ট সাহাবীদের সঙ্গে আচরণ, দাস দাসী ও চাকর নকরদের সাথে আচরণ। এরপরে আসছে প্রতিবন্ধীদের সঙ্গে আচরণ। এই বিষয়টা অত্যন্ত নতুন। প্রতিবন্ধীদের সঙ্গে রাসূলের কি আচরণ ছিল, বিপদগ্রস্তদের সঙ্গে রাসূলের আচরণ, গরিবদের সঙ্গে আচরণ, ধনীদের সঙ্গে রাসূলের আচরণ, সম্ভ্রান্ত ও মর্যাদাবানদের সঙ্গে রাসূলের আচরণ, মেধাবী ও প্রতিভাবানদের সঙ্গে রাসূলের আচরণ, বিবাদকারীদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। তো এই বিষয়গুলো কিন্তু আমরা যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু আমাদের জীবনে আছে। এই সমাজে ঝগড়া হয় না এমন কোনো সমাজ নাই, পরিবার নাই। তো বিবাদকারী যারা, ঝগড়াকারী যারা আছে তাদের সঙ্গে রাসূল কি আচরণ করেছেন। যাই হোক, এই বিষয়টি আপনার কাইফা আমালাহুম, এই কিতাবটি অত্যন্ত চমৎকার এবং আমাদের জন্য জরুরি। মানে আমরা কি করব না করব, কি আমাদের করণীয় বর্জন, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য দরকার, বিশেষ করে আচরণের ক্ষেত্রে। তো যেমন ছিলেন তিনি শেখ সালেহ মোহাম্মদ আল মুনাজ্জিদ, ওনার এই কিতাবটি অত্যন্ত বর্ণিত এবং গৃহীত হয়েছে, পাঠকনন্দিত একটি কিতাব। এই বইটি আশা করি বাংলাতেও বাংলাভাষী পাঠকদের জন্য একটি শূন্য স্থান ছিল, সেই শূন্য স্থানটি পূরণ করবে। আশা করি আপনারা সকলে এই বইটি পড়বেন এবং উপকৃত হবেন। এবং এই বইয়ের যে শিক্ষা, আমাদের সমাজের মানুষের সঙ্গে আচরণ, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণকে দেখে সেভাবে আচরণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। फिक्र तेरा ही बस फिक्र रहूंगा या रसूल अल्लाह, रसूल अल्लाह, रसूल अल्लाह, रसूल अल्लाह, रसूल अल्लाह।